দেবে লাখো লোকের গ্যাদারিং হেঁটে ঘুমা আর লাখো লোকের গ্যাদারিং করানি সরকারকে ঘেরাও করবে রেডি না সরকার ঘেরাও হটা ওকে কাহু কাম করে দেবে নি তুই আমকে না খাই দেবে তুই নিজে খাবে তুই নিয়ে আমরা উপোস আমার ইয়া কারখানা চাকরি হতে নড়া আমার ইয়া কইলা বাইরে যেতে কড়াই ইয়া স্কুল বাড়ি সব পড়তা ইয়া তোরা জানিয়ানো নি তোরা যে ঝাড়খণ্ড যে তোরা একটা বোর্ড হয় সেই বোর্ডে একটা মোটে 16 एक এটা 64 আর আমরা সংখ্যা আইও 27% 27% কর্মী আজ নৌকরি নাই চাকরি নাই আর সত্যিকারে কহ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আন্দোলন ঝাড়খণ্ড আন্দোলন আমরা রক্ত দেখি আমরা রক্ত দাও তো ঝাড়খণ্ড রাজ হয় পুরুলিয়ায় ঘন্টা ঘন্টা শহীদ হল কবে আজকে আমরা ঝাড়খণ্ড রাজ হলাই আমরা গেলে রহি তোরা পাওলে ঠিক আছে কিন্তু ঝাড়খণ্ডের মানুষের তো তাকর বিকাশ হতে তাকর ডেভেলপমেন্ট হতে কিন্তু ঝাড়খণ্ডীরা কোনো পাও और ये कुर्मीरा बाईपास आज सबसे बड़ कारण है আমি কর্মী বন্ধুরা কব আর যারা কর্মী নেতা আইহা তারা কাছে আমার আবেদন এই জাতি সন্তান মেটারে কেউ পার্টি মানিহারের কথা না সবাই নিজে নিজে পোশাক জুতা খুলিকে চলি যাওয়া কর্মী যা আমার নিজে এই জাতি সন্তান জন্য আমার জন্ম আমি জাতি জন্ম লাহ পার্টি করি কে কেউ থাকতা নি যদি খাটেই মরবে আর কর্মীরা তোরে দেখবো তো আর কর্মীর জন্য তো সবকিছু পার্টি করি কেউ জন্মদিন কা পার্টি করি কেউ মরত তো তোরা কাছে আমার আবেদন কর্মী গামে এটাই কবেন তোর প্রত্যেকটা কর্মী নেতারাকে কবেন আজকে ডিউ টু পলিটিক্যাল ডিভিশন আমরা এই যে রাজনৈতিক শিকার আমরা রাজনীতি বিভাজন একটা ঘরে পঞ্চায়েতে ভোটে 4টা ঝান্ডা ঘুরে এক লোক চলে গেল বিজেপি তো একটা লোক চলে গেল কংগ্রেসের তো একটা ঝান্ডা চলে গেলে আছুই তো একটা ঝান্ডা চলে গেলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ঠিক না তাহলে এটার জন্য আমরা এক নিয়ে পারে এই জন্য কহ যে সবচেয়ে বড় হলো জাতি জাতি পরে তো পার্টি করে জাতিটা বাঁচাইলে নালে তো পুরো দাম থাকতো আগে জাতি বাঁচাও তারপর পরে পার্টি আমি কম এটাই যে আগামী দিনে যে লড়াই হবে যে জাতিসত্তার লড়াই কিনা জাতিসত্তার লড়াইয়ের জন্য তোর কাছে আমার আবেদন এই জাতিসত্তার লড়াইটা সবচেয়ে বড় লড়াই সবচেয়ে বড় লড়াই আজকে স্বতন্ত্র জাতিসত্তা যদি না থাকে স্বতন্ত্র জাতিসত্তা যদি না থাকে স্বতন্ত্র যদি রক্ষা না পাও তাহলে কোনদিন বাঁচতে পারবে মনে করো স্বতন্ত্র জাতিসত্তা মানে গরু কিনে খায় ঘাস খায় গোয়ার খায় বাঘে কিনে খায় মাংস খায় বাঘকে যদি কুয়ার খায় আর গরুকে যদি মাছ খায় মাছটা তাহলে স্বতন্ত্র অস্তিত্ব মানে অকল স্বতন্ত্রতা খাওয়ায় দাওয়ায় গ্রহণ চলন উঠন বসনে আলাদা স্বতন্ত্র জাতিসত্তা প্রত্যেকটা জাতির স্বতন্ত্রতা রক্ষা করে আমরা যতটা লোক আইও না প্রত্যেকটা কিন্তু স্বতন্ত্র অস্তিত্ব এক বাপে 4টা বেটা আর আমার স্বতন্ত্র অস্তিত্ব প্রত্যেক দেশে সেই জন্য কহ প্রত্যেক জাতি স্বতন্ত্র অস্তিত্ব হয় স্বতন্ত্র জাতিসত্তা হয় তাকর ভাষা তাকর ধর্ম তাকর সংস্কৃতি ভিন্ন ভিন্ন হয় এর জন্য আমরা সরকার তখন করে 1913 সালে যে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট ভারতীয় যে সাকসেশন অ্যাক্ট মানে ভারতীয় কি নাম বাংলাটা
তো ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের বাইরে এলো কুর্মীরা, সাঁওতালরা, মুন্ডারা, ওরাংরা। কাহে এরা এরা নিজস্ব শাসন ব্যবস্থায় এরা শাসিত হবে। আমরা নিজের পরিচালিত ব্যবস্থা জওয়ান পটলই থাকে নাগু এরকম ব্যবস্থা দ্বারা আমরা শাসিত হয়। সেই জন্য আমরা নিজস্ব হু আর গভর্ন বাই দেয়ার ওন কাস্টম, দে আর নট হিন্দু। আমরা হিন্দু কবল লইল, হিন্দু কোন আমরা সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু আজ আমরা লোকে কিছু কিছু লোক এই টিড়গিকে মাহাতো বানায়, টিড়গি বড় হইকে আভিজাত্য দেখা বাহুরাকে লেয়ানিকে নিজে ঘরে বসে আছে। তো বন্ধু সব আগামী 20 তারিখে রেল দেখাই, 19 তারিখে কত লোক যাই পারবে জানিও নি। তো তোরা কাছে আবেদন রাখলে আজ গাইল বলরাম ভাইকে করে সবকে জানাই দেবছি। তো তোরা আইলে যারা, তো তোরা গাঁয়ে গাঁয়ে তোরা কাজ হলো আরো বৈঠক করা, গাঁয়ে গাঁয়ে সবাইকে বুঝাবান, গাঁয়ে সবাইকে কবান যে এরকম অজিত বাবু আইল 20 তারিখে আমরা জাতিসত্তাক আন্দোলনের জন্য রেল আমরা যাব। আমরা আরো কঠিন রেল জায়গা হয়ে সেই রকম ভাবে সেই জায়গা যেটা পাশ হতো সেখানে তোরা যাবে, ঠিক আছে? যেদিন তোরা পাশ হতো আমরা এসটিক দাবি লাই, ভাষাক দাবি লাইকে লড়াই চলে, আর ধর্মের দাবি লাই লড়াই চলে। তাকর মাঝেও কিছু দাবি হয় যেটা কয় যে ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলন কাহে ওরা যাগ যজ্ঞ পূজা পাশাক নামে লোককে ফাঁড়ছি, যাগ সরব নরক কাহে গাছের দিনে। তাহলে আমরা তো পৌঁছে দিল সরব নরক কি ওরা একাই দেখলা? সরব নরক যাগ যজ্ঞ পূজা পাশাক নামে মানুষকে ঠকা উচিত। এটা ব্রাহ্মণ্যবাদ একটা কল্পিত বক্তব্য, মিথ্যা ধারণা। এই কনসেপ্ট, এই আইডিয়াটা গোটাটাই ফলস। আর একটা কথা হলে যে আমরা সামাজিক ভাবে সমাজবদ্ধ মানুষে আজ আমরা বাপ রহলা কই আমরা জন্ম লাগে, আমার মাই বাপ রহলা কই না জন্ম লাগে, সবাই আমরা আইলাই হোক, সবাই মাই বাপ রহলা কই আমরা জন্ম লাগে। নারী আর পুরুষের মিলনে কিন্তু আজকে সমাজ বৃদ্ধি। তাহলে কোন টাকাটা কাহে? তাহলে কোন টাকার বিরুদ্ধে? একটা কথা কোন টাকার বিরুদ্ধে? সামাজিক ভাবে আজকে দরকার হয় সমাজকে বাঁচাও গেলে এটা সমাজ দুর্বল হবে। এর জন্য কোন প্রথা একদম টোটাল বন্ধ। আরেকটা যে তাহলে কথা সে মোদের বিরুদ্ধে যদি লড়াই না করি আর বাচ্চারা আগামী দিনে কুর্মী একদম খতম হয়ে যাবে, একদম খতম। আগু আমরা গনে চাইল আমি নিজে কেউ দেখলাম যে 3টা লোকে খাইতালা গাঁজা মাত্র, আর এখন বোধহয় 3টা লোক বাদ না। তাহলে সমাজ কতদিন দেখছে? আজকে মরা পোড়াও যা মুড়ি পোড়াও লাই সেই ঠিকটা কতদিন মত দিতে হবে? কতদিন সত্য কথা কবে? তাহলে বুঝা দেখি বোর পয়সা বিহা করা লাই মত দিতে হবে, বুঝিয়া ঠিক না? এগুলা গোটা সমস্ত বিচাও। এর জন্য আমার একটা আন্দোলন শুরু হয়েছে, শুরু করনি, এটা হলে মাতাল মারা আর ভাটির টানা। এটা সবাইকে লেগে করো। বেটি ছকে কবে তোরা আগুয়াবে রে বাছারা, বেটি ছগুলো তো চলে গেল, কারণ ওরা তো বুঝে পারল না, ওরা কারো কাজ করেন, ওরা চলেই গেল। এখন তোরা কাছে আমার আবেদন 3টা লড়াইকে আমরা লড়বে একর জন্য। আজকে আমার গাঁয়ে গাঁয়ে দুয়ারে দুয়ারে সমস্ত মানুষকে বুঝাবেন। তো তোরা কাছে আমার আবেদন এবং সবকে আমি কলাম ওই আমার কথা শুনলাম। আজকে জয়রাম মাহাতো লিখলা যে আগু আমার লিখলাম লিখলা হয়, আর যে মাহাতো যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ওরাও কলা আমরা যাব। কালকে আমার মিটিং রইলি হয় কিনা কোন জায়গাটা চন্দ্রপুরা আরো সুদেশ মাহাতো কলায়। তাহলে সবাই কলাতি এর জন্য এবছর ভিড়টা বেশি হতে। তো তোরা কাছে আবেদন তোরা কোনোতেই ঘরে রইয়া না। আর আমি একবার শেষ করো বক্তব্যটা, তোরা একবার শর্ট হইতে আমার সঙ্গে মিলাবে স্লোগানটা। সবাই হাত ঝাড়িয়ে কহবে স্লোগানটা, আমি স্লোগানটা শুনি। আদিবাসী কর্মী সমাজ সবাই হাত কাশন করে করবে, তবে না আর জুতাইকে করবে। আদিবাসী কর্মী সমাজ আদিবাসী কর্মী সমাজ চলতে চলতে ভাষা দাবি লড়াই চলে চলতে
পূর্বালী ভাষা রক্ষণকামী লড়াই চলে হেক চলতে, আমার নেগাচারী সারনা ধর্মের কোটেকজনী লড়াই চলে হেক চলতে, সারনা ধর্মের কোটেকজনী লড়াই চলে হেক চলতে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে, মদ্যপানের বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে, মদ্যপানের বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে, আর আমার প্রজার বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে, বন প্রজার বিরুদ্ধে লড়াই চলে হেক চলতে। ওইটা লোকে পহিল বল হাত উঠালে তাকে থকি গেল তুই আর কেসে কথা কদরাইস আটটা কথা কথা কদরাবি আটটা যে গোটা দিয়ে হাত ধরতে তো তখন কিনা করবো একটু স্লোগান দিয়ে থকি গেলে হতো কিছু থকি গেল দেখলেন তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী 20 সেপ্টেম্বর রেল টাকা সবল করো, 20 সেপ্টেম্বর রেল টাকা সবল করো, 20 সেপ্টেম্বর রেল টাকা সবল করো। জয়